আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে ভুড়ি রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ভুড়িটা আগেই পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এই ভুড়ির মধ্যে দিয়ে দেব ভিনেগার। এতে করে ভুড়ি থেকে কোনো গন্ধ আসবে না। ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে এরপর এই ভুড়িগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। তাহলে এর থেকে আর কোনো গন্ধ আসবে না। ভুঁড়িগুলো খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এবার একটি পাত্রে সেই ধুয়ে রাখা ভুঁড়ির টুকরোগুলো দিয়ে দেব এবং দিয়ে দেব হলুদের গুঁড়া এবং লবণ, দিয়ে দেব পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে ভুঁড়িটাকে সেদ্ধ করে নেব। আমি যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করে নেব তাই 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়া হয়ে গেলেই দেখবেন ভুঁড়িটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একদম পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই। দেখুন একটি ভুঁড়ি আমি ছিঁড়ে দেখাচ্ছি, খুব সহজেই ছিঁড়ে গিয়েছে। এবার ওই সিদ্ধ করা ভুঁড়িটা একটা ছাঁকনিতে ঢেলে এক্সট্রা পানিগুলোকে ফেলে দিব। এবার একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব গরম মশলা, এলাচ, দালচিনি এবং লবঙ্গ। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটাকে কিছুক্ষণ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এটাকে কিছুক্ষণ নাড়িয়ে তারপর দিয়ে দেব গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং সবশেষে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। তারপরে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। তারপরে সেই আগে থেকে সেদ্ধ করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দেব। তারপর এটাকে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ পানি। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ভুঁড়ি। আশা করি আজকের ভুঁড়ি বোনার রেসিপিটি সবার ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।